কিন্তু আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমার লোকসভা কেন্দ্রকে যেভাবে আমি বুক দিয়ে আগলে রাখি, করিমপুরও আগামী দিন ব্যতিক্রম হবে না। এই ভালোবাসার ঋণ আমরা সুদ সমেত উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব, আমি কথা দিয়ে যাচ্ছি। এখন প্রায় বেলা 1:30 বাজে। আজকে বারবেলায় ঘরের কাজকর্ম, সংসারের কাজকর্ম ছেড়ে আপনারা যে সংখ্যায় আমার মায়েরা এসছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যারা বেলা 1টার সময়, 1:30টার সময়, 2টোর সময় এই গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে সভায় আসে, তারা শুধু বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে 29 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোটটা জোড়া ফুলকে দিয়ে চতুর্থবার মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করব। আমরা আজ যে লড়াই লড়ছি, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে সব প্রায় বসে গেছে। ভয়ে, আতঙ্কে লড়াই না দিতে পেরে একমাত্র তৃণমূল কংগ্রেস আপনাদের স্বার্থে লড়াই করছে। এখানে যারা বিজেপির হয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে, আপনারা দেখবেন তারাই সিপিএমের নেতা ছিল, তারাই সন্ত্রাসের আঁতুড়ঘর তৈরি করেছিল। ওইদিকে মুর্শিদাবাদ জেলা, করিমপুর হচ্ছে মুর্শিদাবাদের বর্ডার। আজকে সিপিএমের হাড়মাতগুলো জার্সি পাল্টে বিজেপির জার্সি পরে বাম থেকে রাম হয়েছে। পুরনো নতুন বোতলে পুরনো মদ। তৃণমূল কংগ্রেসের এখানে সর্বস্তরের কর্মী সমর্থকদের আমরা অনুরোধ করব, যে উন্নয়নের কর্মযজ্ঞ আমরা করিমপুরে করেছি, আমি যদি এক এক করে বলি, আমি আমার তথ্য পরিসংখ্যান আপনাদের কাছে নিয়ে এসেছি। করিমপুরে 1 নম্বর ব্লকে 8টা অঞ্চল, করিমপুর 2 নম্বর ব্লকের 6টা অঞ্চল। এই 14টা অঞ্চল মিলে কত মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কতজন বাংলার বাড়ি পেয়েছেন, কতজন কৃষক বন্ধুতে সাহায্য পেয়েছেন, কতজন কন্যাশ্রী পেয়েছেন, কত কিলোমিটার গ্রামীণ রাস্তা হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আমি নিয়ে এসেছি। আমি চ্যালেঞ্জ করব, 10 বছরের বেশি, প্রায় 12 বছর নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায়, সমরেন্দ্রনাথ ঘোষ বিজেপির রিপোর্ট কার্ডটা নিয়ে আসুক। করিমপুর হোক, পলাশিপাড়া হোক, নাকাশিপাড়া হোক, তেহট্ট হোক, কৃষ্ণনগর হোক, কালীগঞ্জ হোক, কৃষ্ণগঞ্জ হোক, রানাঘাট হোক, আপনি মাঠ বাছুন, মঞ্চ বাঁধুন, সময় ঠিক করুন। একদিকে মোদির রিপোর্ট কার্ড আপনি নিয়ে আসবেন, আর একদিকে মমতা ব্যানার্জির রিপোর্ট কার্ড আমি নিয়ে যাব। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করার সৎসাহস দেখান। যদি আপনার হিম্মত থাকে, 12 বছরে আপনার মোদি কি করেছে আর 15 বছরে দিদি কি করেছে, যদি লেজে গোবরে করে ভোকাট্টা করে মাঠের বাইরে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমার চ্যালেঞ্জ, এখানে করিমপুরে এক সময় এই সীমান্তবর্তী করিমপুরের গ্রামীণ হাসপাতালের চিকিৎসার জন্য সাধারণ মানুষের অভিযোগের শেষ ছিল না। সিজারের কোনো ব্যবস্থা ছিল না। প্রতিদিন গড়ে 4 থেকে 5 জন প্রসূতি মায়েদের রেফার করে দেওয়া হতো কৃষ্ণনগর সদর হাসপাতালে। তৃণমূল আমলে করিমপুর হাসপাতালের সার্বিক পরিকাঠামো উন্নয়ন এবং আধুনিকীকরণ হয়েছে। 30 শয্যা সংখ্যা বিশিষ্ট নতুন ভবন তৈরি হওয়ার পাশাপাশি স্পেশাল কেয়ার ইউনিট, আধুনিক ডেন্টাল কেয়ার ইউনিট এবং সর্বোপরি প্রসূতিদের জন্য সিজারের ব্যবস্থা এখানে চালু করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে করিমপুর অডিটোরিয়াম নির্মাণ করার জন্য ইতিমধ্যে 7 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 17 কোটি টাকা ব্যয় করে সদ্ভাব মণ্ডপ ও লালন মঞ্চ তৈরি হয়েছে।
দীর্ঘদিনের যানজটের সমস্যার জন্য 9 কোটি টাকা খরচ করে করিমপুরে স্থায়ী বাস স্ট্যান্ড তৈরি করে দেওয়া হয়েছে। এখানে ITI কলেজ হয়েছে, করিমপুর 1 নম্বর ব্লকে কর্মতীর্থ হয়েছে, রেগুলেটেড মার্কেটের উন্নয়ন হয়েছে, করিমপুর মেঘনা পার্কের আধুনিকীকরণ হয়েছে। আমি তো আমার তথ্য দিলাম, এবার আপনারা কজন লক্ষ্মীর ভান্ডার পান, করিমপুরে কজন বাড়ি পেয়েছে তার তথ্যও আমি দেব। করিমপুর বিধানসভায় বাংলা আবাস যোজনায় গত 2 বছরে 10,000-এর বেশি মানুষ বাংলায় বাড়ি পেয়েছেন কেন্দ্র সরকারের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া। এই করিমপুর বিধানসভায় প্রায় 84,800 জন মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন প্রতি মাসে। 84,000 মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাওয়া মানে প্রতি মাসে গড়ে 14 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 84,000 মায়েদের অ্যাকাউন্টে 1500 টাকার, তপশিলি মায়েদের অ্যাকাউন্টে 1700 টাকা করে পাঠাচ্ছে। ভূভারতে কোথাও হয়নি। বিজেপি বলছে তারা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার চালু করবে। এখানে ক্যামেরা আছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, বাংলা ছেড়ে দিন। বিজেপি ক্ষমতায় রয়েছে আসামে, ত্রিপুরায়, দিল্লিতে, রাজস্থানে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, গোয়া, গুজরাট, বিহার। একটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিবারের সব মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, যদি একটা রাজ্যে বিজেপির কোনো মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব, তৃণমূলের হয়ে আপনাদের কাছে আবেদন নিবেদন করতে আসব না। আমার চ্যালেঞ্জ, এখানে প্রায় 62 কোটি টাকা খরচ করে গত 2 বছরে পথশ্রী 2, পথশ্রী 3-এ 149টি রাস্তার নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। কে করেছে? আমাদের সরকার করেছে। যুবসাথী নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করছিলেন, ফেব্রুয়ারি মাসে বাজেটে ঘোষণা হয়েছে খালি করিমপুর থেকে 22,000 যুবক যুবতী যুবসাথীতে মার্চ মাসে 1500 টাকা করে পেয়ে গেছেন। এপ্রিলে আগামী 4-5 দিনের মধ্যে আবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে টনটিটকিরি করছিলেন তারাও লাইনে দাঁড়িয়ে যুবসাথী নিয়েছেন। এটাই আমাদের সরকার। বৈচিত্র্যের মধ্যে একতা। এখানে অনেক সংখ্যালঘু বোনেরা, দিদিরা, মায়েরা এসছেন। আমার অনেক হিন্দু মায়েরা আছে যারা শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে আমাদের বরণ করেছে। এটাই তো বাংলা, এটাই তো সম্প্রীতির বাংলা। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। যারা বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য জানে না, যারা বক্তব্য রাখছে পিছনে স্টেজে কি লেখা আছে 1 লাইন বাংলা পড়তে পারবে না,